ভিডিওটি শুরু হয় মহেশ নামে এক পরিশ্রমী ও সৎ কৃষককে নিয়ে, যিনি তার স্ত্রী বিন্দিয়ার সাথে গঙ্গানগর গ্রামে বাস করতেন। কৃষকের কর্তব্য ও রাজার সমস্যা। বৃষ্টিতে পরিশ্রম 10 সেকেন্ড। এক রাতে প্রবল বৃষ্টির সময় মহেশ ঘুম থেকে উঠে দ্রুত তার জমিতে যান, কারণ তিনি ক্ষেতের জল বের করার জন্য নালা তৈরি করেননি। তিনি নালা তৈরি করে তার ফসলকে ডুবে যাওয়া থেকে রক্ষা করেন, যা তার পরিশ্রম ও দায়িত্ববোধের পরিচয় দেয়। রানীকে বাঁচানোর উপায় 1 ঘন্টা 30 মিনিট। এদিকে রাজবাড়িতে রানী গুরুতর অসুস্থ। বৈদ্যরাজ রাজাকে একটি বিশেষ বীজ দেন। তিনি জানান, এই বীজ থেকে যে ফল হবে তাতেই রানী সুস্থ হবেন। বীজ রোপণের শর্ত 2 ঘন্টা 14 মিনিট। বৈদ্যরাজ শর্ত দেন যে এই বীজ কেবল সেই কৃষকের জমিতেই অঙ্কুরিত হবে, যিনি সৎ, সরল, দয়ালু এবং শান্ত স্বভাবের। রাজা এমন একজন কৃষককে খুঁজে বের করার জন্য মন্ত্রীদের নির্দেশ দেন। 2. লোভী শেঠ এবং মহেশের জমি। শেঠের লোভ 3 ঘন্টা 46 মিনিট। গ্রামের ধনী ও লোভী ব্যবসায়ী শেঠ করমচাঁদ মহেশের উর্বর জমিটি কম দামে কিনতে চায়, কিন্তু মহেশ তার ভিটেমাটি বিক্রি করতে অস্বীকার করে। ফসল না ওঠার রহস্য 4 ঘন্টা 52 মিনিট। মহেশ তার জমিতে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও কোনো ফসল জন্মায় না। তিনি খুবই উদ্বিগ্ন হন। শেঠ করমচাঁদ তাকে ব্যঙ্গ করে এবং জমিটি বিক্রি করে দিতে বলে। মহেশের জমি বিক্রি 7 ঘন্টা 46 মিনিট। হতাশ হয়ে এবং পরিবারকে খাওয়ানোর আর কোনো উপায় না দেখে মহেশ শেষমেশ তার জমি শেঠের কাছে মাত্র 300 মুদ্রার বিনিময়ে বিক্রি করে দেন। 3. রাজার নির্দেশ ও ফাঁদ। রাজার দরবারে মহেশ 9 ঘন্টা 11 মিনিট। জমি বিক্রির পরপরই রাজার সৈন্যরা মহেশকে রাজদরবারে নিয়ে যায়। রাজা তার সততা, পরিশ্রম ও বড় হৃদয়ের জন্য তাকে প্রশংসা করেন। বীজ রোপণের অনুরোধ 10 ঘন্টা 5 মিনিট। রাজা মহেশকে রানীকে বাঁচানোর জন্য সেই বিশেষ বীজটি তার জমিতে রোপণ করতে বলেন এবং তাকে 1000 মুদ্রা দেন। মন্ত্রী মহেশকে সতর্ক করেন যে সে ব্যর্থ হলে তার শিরশ্ছেদ করা হবে। মহেশের দ্বিধা 10 ঘন্টা 54 মিনিট। মহেশ ভয় পেয়ে যান, কারণ তিনি ইতোমধ্যে জমিটি বিক্রি করে দিয়েছেন। মন্ত্রী ও শেঠের চালাকি ফাঁস 11 ঘন্টা 52 মিনিট। মন্ত্রী বীজটি রোপণ হয়েছে কিনা তা দেখতে মহেশের জমিতে আসেন। মহেশ দেখে যে তার বিক্রি করা জমিতে এখন প্রচুর ফসল ফলেছে। মহেশ সত্য কথা জানান যে তিনি জমিটি বিক্রি করে দিয়েছেন। মহেশ শেঠ করমচাঁদের সাথে দেখা করতে গেলে লুকিয়ে তাদের কথা শুনতে পান 14 ঘন্টা 13 মিনিট। তিনি জানতে পারেন যে শেঠ তার ফসল নষ্ট করার জন্য জমিতে ওষুধ এবং পোকা ব্যবহার করেছিল, যাতে মহেশ জমিটি সস্তায় বিক্রি করতে বাধ্য হয়। 4. পরিকল্পনার মাধ্যমে সত্য উন্মোচন। ভূত সাজার পরিকল্পনা 20 ঘন্টা 7 মিনিট। মহেশ ও বিন্দিয়া রাজার মন্ত্রীকে সব জানায় এবং শেঠকে উচিত শিক্ষা দিতে একটি পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মহেশ নিখোঁজ হয় এবং বিন্দিয়া শেঠকে গিয়ে বলে যে তার স্বামীর আত্মা প্রতিশোধ নিতে আসবে। 15 ঘন্টা 30 মিনিট। শেঠের স্বীকারোক্তি 16 ঘন্টা 34 মিনিট। সেই রাতে মহেশ ভূতের বেশ ধরে শেঠ ও তার কর্মচারীকে ভয় দেখায় 17 ঘন্টা 10 মিনিট। ভয়ে কাঁপতে কাঁপতে পরের দিন সকালেই শেঠ রাজদরবারে এসে রাজার কাছে তার সমস্ত অপরাধ স্বীকার করে এবং জমির দলিল ফেরত দিয়ে প্রাণভিক্ষা চায়। 18 ঘন্টা 45 মিনিট। শুভ সমাপ্তি 19 ঘন্টা 55 মিনিট। মহেশ ও বিন্দিয়া আড়াল থেকে বেরিয়ে আসে। রাজা শেঠকে জানান যে এটি তাদের পরিকল্পনা ছিল। শেঠ শাস্তি পায় এবং মহেশ তার জমি ফিরে পায়। 5. ফলাফল। রানীর সুস্থতা 21 ঘন্টা 8 মিনিট। মহেশ তার ফিরে পাওয়া জমিতে বীজটি রোপণ করেন। অল্প দিনের মধ্যেই চারা গাছ বড় হয় এবং ফল দেয়, যা রানীকে খাওয়ানো হয় এবং রানী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। পুরস্কার 21 ঘন্টা 23 মিনিট। রাজা মহেশকে তার সততা ও পরিশ্রমের জন্য আরও 1000 স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করেন।